এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আসলে তাদের দাবি নিয়ে কিন্তু এখানে জড়ো হয়েছেন, বিক্ষোভ করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে শাহবাগে যে জাতীয় জাদুঘরের সামনে তারা জড়ো হয়ে রাস্তা অবরোধ করে তারা এখানে বিক্ষোভ করছেন। তাদের যে দাবিটা, তারা যেটা বলছেন যে তাদের চাকরি হচ্ছে 13তম গ্রেডে, এবং কিন্তু তারা যে দাবি জানাচ্ছেন যে আসলে তারা 10ম গ্রেডে তাদের চাকরির জন্য 10ম গ্রেডে নেওয়া হয়, সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। আসলে এইখানে আমরা দেখেছি আসলে তারা বিক্ষোভ নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে কিন্তু তারা যখন এই শাহবাগ মোড়ের দিকে আসে তখন কিন্তু তার জাতীয় জাদুঘরের সামনে তাদেরকে আটকে দেওয়া হয়। পুলিশ যখন আটকে দেয় তখন তারা এখানে বসে পড়ে তারা বিক্ষোভ করছে, এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যেটা যে একজন শিক্ষক তার শিক্ষক হিসেবে তারা 13তম গ্রেড, তারা সেই বিষয়টাকে তারা মেনে নিচ্ছেন না, এবং তারা যেটা বলছেন যে গাড়ি চালক, নার্স তারাও কিন্তু 10ম গ্রেড, কিন্তু তারা শিক্ষক হয়েও তারা 13তম গ্রেডে চাকরি করছেন। এই জন্য তাদের চাকরিটাকে 10ম গ্রেডে উন্নীত করার জন্য তারা এই দাবি জানিয়ে বিক্ষোভ করছেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি আসলে পুলিশের সাথে কিন্তু তাদের বাদ বিতণ্ডা হয়, এবং তখন কিন্তু তাদেরকে যখন আর সামনে যেতে দেয়া না হয় তখনই তারা এখানে বসে পড়ে, এখানে বিক্ষোভ করছে। আমরা দু একজনের সাথে আমরা একটু কথা বলবো। আপনাদের কি দাবিটা কি, একটু যদি আপনাদের দাবিটা বলতেন যে আসলে আপনি কোন দাবিতে এখানে এসেছেন? অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা সহকারী শিক্ষক, আমরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের কাঙ্ক্ষিত সেই 10ম গ্রেডের দাবিতে একত্রিত হয়েছি। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত ঘরে ফিরে যাব না। কর্তৃপক্ষ আমাদেরকে এটা নিশ্চিত করুন যে আপনারা আমাদেরকে 10ম গ্রেড দিবেন। আমাদের হয়ে অনেক গুণীজন কথা বলেছেন, আমরা আপনাদেরকে গড়েছি অথচ আপনারা আমাদেরকে বঞ্চিত করতেছেন। আপনারা চাচ্ছেন ১ম শ্রেণীর নাগরিক, কিন্তু শিক্ষককে করে রেখেছেন ৩য় শ্রেণীর নাগরিক। এই বাংলায় এ ধরনের বৈষম্য আর চলতে দেয়া হবে না। ২৪-এর গণ আন্দোলন থেকে আমরা এটাই শিক্ষা নিয়ে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। এখানে আপনি আসলে কি দাবিটা কি, আপনারা এখন কোন গ্রেডে জব করছেন, আপনাদের এখন গ্রেডটা কত, আপনাদের দাবিটা কি? বুঝিনি ভাই। আমাদের শিক্ষকদের ৩য় শ্রেণীর কর্মচারী বানিয়ে রেখেছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা। আমাদের এখন এই প্রাথমিক সেক্টরে ন্যূনতম যোগ্যতা হচ্ছে অনার্স বা গ্রাজুয়েশন। তো আমাদের দেশের, আমরা সবাই চিন্তা করি যে আমাদের দেশের ১ম শ্রেণীর নাগরিকরা আমরা গড়ে তুলব ৩য় শ্রেণীর নাগরিক, ৩য় শ্রেণীর শিক্ষক। এটা একজন রাষ্ট্রের জন্য খুবই দুঃখজনক। আমরা চাই আমাদের ৩য় শ্রেণীর গ্লানি মুক্ততা চাই। শিক্ষকদের বলতে চাই, শিক্ষকদের ৩য় শ্রেণীর কর্মচারী করে আমাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতেছে। আমরা সাধারণভাবে যে জীবনযাপন করার জন্য স্বাভাবিক জীবনযাপন, সেটাও করা সম্ভব না। আপনি জেনে রাখেন যে শিক্ষক ৩,৬৫,০০০ শিক্ষক, এই শিক্ষকদের মধ্যে সবাই ঋণে জড়িত, কোনো শিক্ষক ঋণ ছাড়া নেই। আপনি জেনে আরো অবাক হয়ে যাবেন যে শিক্ষকদেরকে দুর্বিষহ জীবনযাপন করতে হয়, তাদের ছেলেমেয়েদেরকে ভালো একটা প্রতিষ্ঠানে পড়ালেখা করার কোনো সুযোগ পায় না, ভালো প্রতিষ্ঠানে ভালো একটা জামা কিনে দেওয়ার সুযোগ পায় না। তারা যেটা দাবি জানাচ্ছেন যে 10ম গ্রেডে যেন তাদের চাকরিটা উন্নতি করা হয়, কারণ হচ্ছে তাদের আসলে শিক্ষক যারা মানুষ গড়ার কারিগর, তাদেরকে আসলে ৩য় শ্রেণীর কর্মচারীর মতো তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে, সেই বিষয়টাই তারা আসলে পরিবর্তন চাচ্ছেন। আমরা সেই 2021 সাল থেকে 10ম গ্রেডের দাবিতে প্রথমে উপজেলা পর্যায়ে, তারপরে জেলা পর্যায়ে মানববন্ধন সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা স্মারকলিপি পাঠিয়েছি, কিন্তু আমরা কোনো ফলাফল পাইনি। আমরা এখনো সেই 11,000 টাকা বেতন স্কেলে পড়ে রয়েছি, যা আমাদের এই বর্তমান দ্রব্যমূল্যের বাজারে আমাদের জীবনমান খুবই দুর্বিষহ অবস্থায় আমরা জীবনযাপন করছি। এমন কোনো শিক্ষক নেই যার ব্যাংক ঋণ নেই, আমরা সবাই ঋণে জর্জরিত। আমরা আমাদের পরিবার নিয়ে এই স্বল্প বেতনে আমরা জীবনযাপন করতে ব্যর্থ হচ্ছি। এই মতো অবস্থায় আমরা কিভাবে একজন ছাত্রকে উন্নত জীবন দর্শনে উদ্বুদ্ধ করব? আমার এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের অনতিবিলম্বে 10ম গ্রেড দিয়ে এবং আমাদের অর্থনৈতিক নিরাপত্তা দিয়ে সমাজে যাতে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, সেই ব্যবস্থা করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। 10ম গ্রেডের স্কেল কত? 10ম গ্রেডের স্কেল 16,000, আমাদের বর্তমান স্কেল হচ্ছে 11,000।
13তম গ্রেডে আমরা এখন আছি। তারা যেটা বলছেন দীর্ঘদিনের দাবিটা তারা এই দাবিতে আজকে সমাবেশ করছেন এবং বিক্ষোভ করছেন। খুব সরকার যেন খুব দ্রুতই তাদের দাবিটা মেনে নেয়, কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন যে সময়, এই সময় আসলে তাদের এই 10ম গ্রেড তাদের জন্য খুবই প্রযোজ্য, এটাই তারা বলছে। এই ছিল এখান থেকে সব।